নমস্কার বন্ধুরা, আমি রূপা আবার চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজ বানিয়েছি আমি সজনে ডাঁটার বেসন বড়া। তো এটা খেতেও খুবই সুন্দর এবং দেখতেও খুবই সুন্দর। তো তার জন্য দেখো আমি কী করছি। বাজার থেকে সজনে ডাঁটা খুব সুন্দর এনেছিল, তাই ভাবলাম আজ একটু সজনে ডাঁটার বড়া করি। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো বড়াগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এপাশে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। ওই জলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে জলটা আমি একটু গরম করে নেব। দিয়ে এই জলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এই সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে কি, সজনে ডাঁটার বড়াটা যখন ভাজবো সজনে ডাঁটাগুলোও খেতে খুব সুন্দর লাগবে। ভেতরে নুন টুন প্রবেশ করবে, তখন সজনে ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো, আমার সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এ পাশে আমি আরেকটা বোলের মধ্যে 2 চামচ আর হাফ চামচ আমি বেসন নিলাম। আর দেবো এখানে 1 চামচ আর হাফ চামচ চালের গুঁড়ো। বেসনের সাথে হাফ চামচ চালের গুঁড়ো দিলাম, 1.5 চামচ দিলাম। আর দিলাম হাফ চামচ লবণ স্বাদ মতো। আর দেবো এখানে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিব। আর দেবো এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব সুন্দর ব্যাটার বানাবো। একবারে জলটা দিয়ে দেবে না, তাহলে ঘনত্বটা ঠিকঠাক মতো বোঝা যাবে না। আমি এখানে অল্প অল্প জল দিয়ে যেমন ব্যাটারটা বানাচ্ছি সেইভাবে তোমরাও বানিয়ে নিও। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটা খুব সুন্দর ব্যাটার বানাবো। এই যে দেখো, ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। এইভাবে ব্যাটারটা বানালে কি হয়, বড়াটা ভাজতে খুব সুন্দর সুবিধে হবে। দেখো, আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প করে সজনে ডাঁটাগুলো দেব। আর 2-3টে সজনে ডাঁটা ওই বেসনের মধ্যে আমি কোট করে নেব। দিয়ে বেসনের গোলাটার থেকে সজনে ডাঁটাগুলো নিয়ে গরম তেলের মধ্যে ভাজতে দেব। তো আমি কিন্তু আগের থেকেই গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। দিয়ে গরম তেলের মধ্যেই সব ওই বেসনে ব্যাটারে ডুবিয়ে সজনে ডাঁটাগুলো এক এক করে আমি তুলে নিয়ে এইভাবে সব ভেজে নেব। 2-3টে সজনে ডাঁটা দিয়ে তোমরা যতগুলো পারবে দিয়ে দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটায় ডুবিয়ে একটা একটা করে সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো, আমার সজনে ডাঁটার ব্যাটারে ডুবিয়ে ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো দিয়ে একটা সাইড হালকা একটু ব্রাউন হয়ে গেছে। আমি একটু আলতো হাতে একটু ধৈর্য ধরে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এটা 2-3বার ধরে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, ধৈর্য ধরে সময় নিয়ে। তো এই বেসন বড়াটা কিন্তু সজনে ডাঁটার খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই সজনে ডাঁটার বড়াটা তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, না এছাড়াও গরম ভাতের সাথেও খেতে পারো। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার বাড়ির মেয়েরা তো এটা এমনি ভাজা হলেই গরম গরমই শুধু খেতে থাকে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদুও হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব এক এক করে আমি তুলে নেব। তো বড়াগুলো দেখো আমি এক এক করে সব ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যিকার বড়াগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই বড়াগুলো খুবই মুচমুচে, এতটাই সুন্দর হয় তোমরা না একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে না। খুব মুচমুচে হয়, চালের গুঁড়োটা দেওয়ার জন্য এতটাই মুচমুচে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, তাহলেই ঠিক বুঝতে পারবে। তো আমি ভেঙে দেখালাম একটা, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আশা করছি আবারও আসবো নতুন আরেকটা রেসিপি।